আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে বাচ্চাটাকে খেলতে দেখছেন, বাচ্চাটা কি খেলছে মনের সুখে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা পথে ঘাটে চলতে এরকম অনেক অসংখ্য মানুষ দেখি, ভিক্ষুক যারা টাকা চাইতে আসে, কিন্তু এদের কাছে একবারও কি গল্প শুনে দেখেছেন যে এদের জীবনের কতটা নির্মম গল্পগুলো? ইনি হচ্ছে তার দুইটা নাতিকে নিয়ে এসেছে সাথে, যে নাতনি আর কি। সেই নাতনির বয়স, একটার বয়স হয়তো এই যে দেখতে পাচ্ছেন 1 বছর, আর একটা মেয়ের বয়স হয়তো 6-7 বছর বা এরকম। তো দুইটা মেয়েকে নিয়ে তিনি এসেছেন। আপনারা পুরো গল্পটা যদি শুনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার চারিপাশে মানুষগুলো কত কষ্টে থাকে। তোমার নাম কি? তাকে আমি জিজ্ঞেস করলাম কে হয়, সে বলল আমার নাতনি হয়। বললাম তো এদের নিয়ে এখানে এসেছেন কেন? কি হয় আপনার? কি হয়? বললো যে তার বাবা নাকি তাদেরকে ছেড়ে আরেকটা বিয়ে করছে, তাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, এবং তার মা রাস্তায় কাজ করে, তাই বাধ্য হয়ে এখন সে ভিক্ষা করতে বের হয়েছে তার দুই নাতিকে নিয়ে। তো হয়তো আবার অনেকে বলতে পারেন যে আমি কেন ভিডিও করেছি। আমি ভিডিওটা এই কারণে করেছি যে আমি এদের গল্প শুনে যতটা কষ্ট পেলাম, আপনারা হয়তো অনেক সময় এদের গল্প শোনেন না, এদের গল্পগুলো জানেন না, তাই কিছু সময় দাঁড়িয়ে এদেরকে দাঁড় করিয়ে সাহায্য করবেন এবং এদের জীবনের গল্পটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এরা কতটা কষ্টে থাকে, এদের জীবনে কতটা কষ্ট। তাই এদেরকে যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন। আমি মোটেও এমন কোনো মানুষ নই যে আমি তাদেরকে হাজার হাজার টাকা দিয়ে দান করে সাহায্য করতে পারবো। যতটুকু পারি চেষ্টা করি সাহায্য করার। আর এই ভিডিওটা করলাম, দেখার পরে আপনারাও আজ থেকে হয়তো করবেন কিনা জানি না, তবে চেষ্টা করবেন এরকম যদি কোনো মানুষ থাকে তাদের গল্পগুলো শোনার, এবং তাদেরকে সাধ্যমতো চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার। আর এই যে ছোট বাচ্চাটি দেখুন, শীতের দিন, পায়ে ঠান্ডা লাগতেছে, খালি পায়ে এভাবে নিয়ে বেড়াচ্ছে, তাই তাকে স্যান্ডেল কেনার জন্য সামান্য কয়টা টাকা দিলাম। কিন্তু এদের জীবনের গল্পটা কতই করুণ। তো আমি সবাইকে বলবো যারা সমাজের বিত্তবান তারা এদেরকে সাহায্য করবেন, প্লাস মানুষ যেন এরকম করার সুযোগ না পায় সেরকম কোনো আইন করা দরকার, যার কারণে এরকম দুইটা বাচ্চা রেখে, মহিলাকে রেখে মহিলাকে নিয়ে সংসার করতেছে, আর এরকম বাচ্চা দুইটা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এটার কি কোনো মানে হইতে পারে? তো এই ধরনের মানুষকে আইনের আওতায় এনে বিচার করা উচিত, আর এরকম যাতে কেউ করতে না পারে সেরকম সজাগ থাকতে হবে আমাদের। পড়ালেখা করো।